আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। এবার চন্দননগরের রাস্তায় বড়সড় ধস। ঘটনাটি চন্দননগর পৌর নিগম এলাকায় পালপাড়া রোড সংলগ্ন। এমন ভয়ঙ্কর ধসের ফলে যথেষ্ট চিন্তিত এলাকাবাসী। স্থানীয় পৌর নিগমের জনপ্রতিনিধি মোহিত নন্দী জানান, সুয়ারেজের কাজের ফলে এমন বিপত্তি। তিনি বলেন, বাম জমানায় কেএমডিএ সুয়ারেজের কাজ করার ফলে বড় বড় পাইপ বসানো হয়, তারপরে সঠিকভাবে ফিলিং করা হয়নি। ভেতরে জল লিক করে আস্তে আস্তে এমন বিপর্যয়। মাঝে মধ্যেই এমন ধস নেমে যায়, পরে পৌরনিগম দ্রুততার সঙ্গে কাজ করে দেয়। আজও এই বিষয় সম্পর্কে পৌরনিগমকে আমি জানিয়েছি, কার্যত একটু সময় লাগলেও পূর্ব অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি এই ধসের উৎপত্তিস্থল অনেক গভীরে। আমি স্থানীয় জনপ্রতিনিধি হয়ে পৌর নিগমকে জানাবো যাতে দ্রুততার সঙ্গে কাজ করার। বহু পুরনো ব্যাপার। এখানে যখন কেএমডিএ কাজ করেছিল তখন বাম জামাত বড় পাইপ বসানো হয়েছিল সুয়ারেজের। সেই যে সুয়ারেজের পাইপ বসানো হয়েছিল, তারপর ফিলিংটা ঠিক করে হয়নি। সেই তারপর থেকে বিভিন্ন সময় ওই কাঠ দিয়ে যে গার্ডওয়াল তৈরি করে যে হয়েছিল সেসব খোলা হয়নি। এবার আস্তে আস্তে সেই ভেতরের জলের পাইপ লিক করে করে জল করে সেই জায়গাগুলো ধস নামছে। এটা পালপাড়া রোডটা, মেন রোডটা, এটা একটা মানে প্রায় বছর 10 ধরে চলছে। বিভিন্ন সময়ই এরকম ধস নামে, আবার পৌর নিগম থেকে ঠিক করে দেওয়া হয়। এক জায়গায় করা হয়, আবার দেখা যায় নতুন জায়গায় হচ্ছে। জানিয়েছেন কর্পোরেশনকে বিষয়টি আপনি? হ্যাঁ, এটা কর্পোরেশন সচেতন আছে, কর্পোরেশনকে জানানো হয়েছে। এর জন্যে সময় লাগবে একটু, কারণ হচ্ছে যে টোটাল ম্যান পাওয়ারটাকে কাজে লাগাতে হবে। অনেক বড় কাজ, উপর থেকে ছোট একটা ধস দেখা গেলেও সোর্সটা অনেক বড় জায়গায় আছে। এটা আমরা পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি। নিচে কি আছে? এখানে কি সুয়ারেজ সিস্টেম আছে মাটির তলা দিয়ে? হ্যাঁ, বড় এক গাদা পাইপ পরপর বসেছে। সেই পাইপের মধ্যে যে ফিলিংটা হয়েছে, সেই ফিলিংটা বহু বছর ধরে উপর দিয়ে বিভিন্ন লোড গাড়ি যেতে 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 বিভিন্নভাবে পাশ থেকে সরে যাচ্ছে মাটি, সেখান থেকেই ধসটা নেমে। এই মুহূর্তে যা পরিস্থিতি, তাহলে যে কোনো টাইম বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে যদি রাস্তার উপর দিয়ে লোক যায়। না, এটা বলতে পারেন এই অঞ্চলের মানুষ অভ্যস্ত হয়ে গেছে, কারণ ধস কখন কোথায় নামবে কেউ তো বলতে পারে না। কিন্তু এখানে প্রতি 6 মাস অন্তর কোনো না কোনো জায়গায় ধস নামে, আবার ওটা রিপেয়ার করে দেওয়া হয়। কিন্তু যান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থাই নেই, পাশ থেকে এখনো লোড গাড়ি যাচ্ছে, তলাটা পুরো ফাঁকা। পাশ দিয়ে খুব একটা লোড গাড়ি এই মুহূর্তে যাচ্ছে বলে আমার মনে হয় না, কারণ পাশ দিয়ে যা টোটো বা মোটর সাইকেল বা ছোটো 4 চাকার গাড়ি যাচ্ছে। লোড গাড়ি এই অঞ্চল দিয়ে খুব বেশি যায় না। যেটা যায় সেটা হচ্ছে কলুপুকুর রোড দিয়ে জিটি রোডে উঠে যায়। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।